বিতর্কে আবার জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, অর্থাৎ শান্তনু ঠাকুর দেখা যাচ্ছে সবসময় কোনো না কোনোভাবে তিনি শিরোনামে চলে আসছেন, কোনো না কোনো সমস্যা তার হয়ে যাচ্ছে তাকে নিয়ে। কীরকম? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বনগাঁ স্টেশনে স্বচ্ছ সেবা কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করতে গিয়ে রেল কর্মীকে তিনি ধমক দিয়ে বসলেন। অর্থাৎ শান্তনু ঠাকুর যেন কিছুতেই মেজাজ সামলাতে পারছেন না। এত গরম তার কেন তা কে জানে। জাহাজ প্রতিমন্ত্রী হয়েছেন, তাও পূর্ণমন্ত্রী নয়। আজকে প্রতিমন্ত্রী হয়েও তার মধ্যে অত্যন্ত গর্মী যাকে বলে সেটা বারবার দেখা দিচ্ছে। তিনি কি করছেন না, যাকে তাকে ধমক দিচ্ছেন, বাজে কথা বলে বসছেন। কিছুদিন আগে তিনি তার নিজের ভাইয়ের বিরুদ্ধেই বাজে বাজে কথা বলেছেন। সুতরাং আজকে দেখা যাচ্ছে জাহাজ প্রতিমন্ত্রী বিজেপি সঙ্গ যবে থেকে তিনি লাভ করেছেন তবে থেকে তিনি দেখা যাচ্ছে তার মধ্যে একটা কোথাও একটা অ্যারোগেন্স একটা বারবার আমরা দেখতে পাচ্ছি। বনগাঁ স্টেশনে যখন স্বচ্ছ কর্মসূচি হচ্ছে সেরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে তিনি রেল কর্মীকে ধমক দিচ্ছেন। তার কি অধিকারে সাজে এটা? আজকে রেলমন্ত্রী, তিনি তো সরকারি কর্মী, আজকে তাকে ধমক দেওয়ার অধিকার আপনার কোথা থেকে হলো? আজকে এরকম পরিস্থিতি হচ্ছে, আপনারা দেখুন যে জাহাজ প্রতিমন্ত্রী কিভাবে ধমক দিচ্ছেন। এবং মেজাজ হারালাম, সেটার কারণ হচ্ছে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে সেটাতে মিসম্যানেজমেন্ট হয়েছে, যার জন্যই মেজাজ হারালাম। বলতে হয় যার জন্য বলতে হয়, যে কারণে বলা তাদের। দ্বিতীয়ত একটা ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না পরিচালনা করা হয় তা সেটাতে মিসম্যানেজমেন্ট হয়, যে কারণে বলা। উদ্দেশ্য আমাদের যেটা সেটা নিয়ে প্রশ্ন করলে বেটার হয়। গাফিলতি যেটা হয়েছে সেটা নিয়ে তো আর কোনো কিছু করব না, সেটা নিয়ে বলা দরকার ছিল, বলেছি। উদ্দেশ্য, আজকের উদ্দেশ্য ছিল স্বচ্ছ ভারত অভিযানে দীনদয়াল উপাধ্যায়জির জন্মদিন। স্বচ্ছ ভারত উপলক্ষে আমরা প্রতি বছর করি, এবছরও আমরা স্টেশনে এসে সেই প্রক্রিয়া এবং সেই কাজগুলো আমরা করছিলাম স্বচ্ছ ভারত। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর, তার যে অভিযোগ আপনারা শুনুন। বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকার মানুষ, 19 নম্বর ওয়ার্ডের মানুষ এবং তথাপিও 20, 21 এবং 22 থেকে শুরু করে 18 প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ আমরা উপস্থিত ছিলাম বনগাঁ স্টেশনে। স্টেশন হচ্ছে আমাদের নয়নের মণি, যেখানে দীর্ঘদিন ধরে টেন্ডার পাস হয়ে যাওয়ার সত্ত্বেও ওখানে ধ্বংসস্তূপ করে রেখে দিয়েছে। কোনো সংস্করণ নেই। সামনেই পুজো। এই পুজোর সময় দূর দূরান্ত থেকে বনগাঁ স্টেশনে লোক আসে এবং ঠাকুর দেখে এবং আমাদের বনগাঁর শোভা বাড়ায়, পুজোর শোভা বাড়ায়। সেই স্টেশনটাকে বহুদিন ধরে ধ্বংসস্তূপ করে রেখেছে, তার কোনো সংস্করণ নেই। এবং তা সত্ত্বেও, আমাদের বারবার বলা সত্ত্বেও, আমাদের একটা রেলওয়ে আন্ডারপাস করে দেওয়ার কথা ছিল। রেল থেকে বহুবার এসছে, বহুবার ফিতে দিয়ে মেপেছে, অথচ তাদের কাজ তারা করেনি। এখনও পর্যন্ত ঢাকাপাড়ার মানুষ, 21 নম্বর ওয়ার্ডের মানুষ রেলের উপর দিয়ে আসতে গিয়ে অনেক দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছর একজন পা কেটে মারাও গেছে। তার জন্য আমাদের বারবার এই প্রতিবাদ, বারবার এই দাবি যে আমাদের রেলওয়ে আন্ডারপাসটা অন্তত করে দেন। রেল এনওসি দিচ্ছে না, অথচ রেলের কাজটিও করছে না। এবং তার সত্ত্বেও আমাদের যে নেতাজি মূর্তি, আমাদের জাতীয় নায়ক নেতাজির মূর্তি প্রতিকৃতিতে আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস হোক, তার জন্মতিথিতে হোক, আমরা সেখানে মাল্যদান করি। পৌরসভা থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়। সেই নেতাজি মূর্তিটিকে ধ্বংসস্তূপের মধ্যে রেখে দিয়েছে। কোনো পুনঃসংস্করণ নেই, পুনঃস্থাপন নেই। এইভাবে দীর্ঘদিন চলতে পারে না। তাই আমাদের সাধারণ মানুষের এইটাই দাবি। আজকে হাফ প্যান্ট মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এসছেন একটা ঝাঁটা নিয়ে, এবং ময়লা আগের থেকে রেডি ছিল, ময়লা কেউ ঢেলে রেখে দিয়ে গেছে। এবং সেখান থেকে সকালবেলা থেকে দেখছি রেলের যারা কাজ করে, আমার ওয়ার্ডেরই কিছু মানুষ আছে, তারা সেখানে এসে ঝাড় দিচ্ছে এবং রেল প্রত্যেকটা পরিষ্কার করেছে। তাদের রেলের কেবিনটাও পরিষ্কার করে দেয় এবং যে স্টেশনের ট্রেনগুলো থাকে সেগুলোও তারা পরিষ্কার করে দেয়। তাহলে এখন শান্তনু ঠাকুর কি ঝাড় দিতে এসে স্বচ্ছ ভারত মিশন দেখাতে এসেছেন? স্বচ্ছ ভারত মিশন তখনই হবে যখনই আপনি ভালো করে কাজ করবেন। আপনি বন্যার সময় কোথায় ছিলেন? আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছে এতক্ষণ ছিলেন, তারাও প্রত্যেকে বন্যা কবলিত মানুষ। বন্যার সময় একবারও আপনার টিকিটই দেখা পাওয়া গেল না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।